জানেন কি কেন আমাদের শিব ঠাকুরের প্রিয় মাস এই শ্রাবণ? এই ভিডিওতে রইল তার আসল কারণ। তাহলে চলো বন্ধুরা জেনে নেওয়া যাক। উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল বা দুধ ঢালেন শিব ভক্তেরা। বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয়। পুণ্যার্থীরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত সারা মাস ভোর চলে ধর্মীয় রীতি পালন। মন্দির ছাড়াও বাড়িতেও পুজো হয় এই মহাদেবের। দেশের বিভিন্ন প্রান্তে ভোলে বাবার মাথায় জল ঢালাতে ভক্তদের সমাগম হয়। বছরের এই সময়টাতে শিবকে সন্তুষ্ট রাখতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না। পুরানো মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায়। হলাই শিবের আর এক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদি দেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবেই সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব। তাই তো তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলে মনে করা হয় ও আমরা বলে থাকি ও মনে করি। এই শ্রাবণ মাসের পুজোর নিয়ম কি আপনার জানা আছে? শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পূজা করা ভালো। উপবাস করতে না পারলে একদিন নিরামিষ খেতে হয়। ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনো রকম বিপদাপদ আসবে না। শ্রাবণ মাসের উৎস হয়েছে শ্রবণ থাকে, তাই এই সময়কাল শুভ কথা শোনার মাস। স্নান করে শীর্ষস্থান পাঠ করলে অত্যন্ত শুভ। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের সবচেয়ে ভালো সময়। শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে। শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শক্তির রক্ষার পাশাপাশি বিপদ মুক্ত হওয়া যায়। ধুতরা, আকন্দ ও অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। আর হ্যাঁ বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসের মোট 4টি সোমবার পড়েছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই ও দ্বিতীয় সোমবার 29শে জুলাই ও তৃতীয় সোমবার 5ই আগস্ট ও চতুর্থ সোমবার শেষ 12ই আগস্ট। শ্রাবণ মাসের সোমবার স্বামীর মঙ্গল কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নন, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই মাসের ব্রত পালন করেন। নিষ্ঠা করে পূজা করেন ভোলা বাবার। মনে করা হয় এই পুজো যারা করেন তাদের সুখ সমৃদ্ধি বজায় থাকার পাশাপাশি দাম্পত্য জীবন মধুর হয়। এই ছিল আজকের ভিডিওতে শিব ঠাকুরের প্রিয় মাস শ্রাবণ মাস। আর আমার মতে আমার যতটা জানা এটাই ছিল আসল কারণ। যদি কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করবেন। সবাই মিলে একসাথে আমরা সবাই বলবো, বলো হরে হরে মহাদেব বম ভোলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন। থ্যাংক ইউ সবাইকে।